তাহলে রাধিকা হবে পার, রাধা মানে গুরু। গুরু যদি মন্ত্র না দেয় কৃষ্ণ তোমায় পার করাবে কি? নিতাই গৌর হরি বল, হরি বল। কি গো, প্রেম সে বলে রাধা রানী কি জয়। শ্যাম সুন্দর কি, জোরে হাত তুলছেন কি? জোরে হাত তুলছেন, জোরে তুলছেন? আপনারা জোরে তুলছেন, আমি বলছি জোরে হাত তুলছেন কিনা? জোর হরি বল, হরি বল, হরি বল। কি আপনারা তুলেছেন সবাই মিলে? প্রেম সে বলে রাধা রানী কি জয়। হয়ে গেল। রাধারানী কি? রাধারানী কি? কালো না সাদা না ফর্সা না গৌর না টক না তেতো নাকি? ইনি যে দাঁড়িয়ে আছে গো, ইনার চরিত্র জানেন? হ্যাঁ, স্বামীকে পুজো করে না, সূর্য পুজো ছলনা করে কানু পূজা করে। হ্যাঁ, আর কুটিলা দেখতে পেয়ে ধীরে ধীরে দাদার কাছে গিয়ে বলছে, দাদা আর দেরি করিস না, দেখবি তো তোর বউর ভেল কি। বলে কেন? না, আমাদের 14 পুরুষ উদ্ধার করবে গিয়ে সূর্য পূজার নাম করে কানু পূজা করে। তখন খড়গ নিয়ে চলছে আয়ান, আজকে মেরে দেবো, যদি সত্যিকারে কানু পুজো করে তাহলে রাধা মরবে, না তোকে কাটবো। এখন কুটিলা আগে আগে ছুটছে, যদি দাদা আমাকে মেরে দেয়, মরাকে তো সকলের ভয়। আর তখনই গোবিন্দ নিজে বলছে, তুমি একবার পেছন ফিরে দেখো কে আসছে। যখন দেখে খড়গ নিয়ে আয়ান চলছে, বলে আমি মন নিয়ে কি মরবো নাকি শেষে? পীড়িতের আগুন তুমি লাগিয়ে দিয়েছো, নিভিয়ে দাও এসে। কি এ পীড়িতটা তো তুমি আমাকে শিখিয়েছিলে। কবে আমি শিখিয়েছিলাম? কেন? আমি জন্মের পরে অন্ধ ছিলাম, তোমায় দেখতাম না। তুমি কেন আমার বুকের ওপরে এসে আমার নয়নে হাত দিয়েছিলে? ওগো প্রাণনাথ, সেদিন আমি তোমায় বিয়ে করেছিলাম, আর জন্মের পরে আমি তোমায় দেখেছিলাম। জন্মের পরে আমি তোমায় দেখেছিলাম। তুমি শুধু আমার আর কারোর নয়। বলে ঠিক আছে, তুমি যখন এত কথা আমাকে বললে, আমার কর্তব্য তোমার মান বাঁচানো। গোবিন্দ বাঁশিকে অসি করে নিলেন, বনমালাকে মুন্ডমালা করলো। হ্যাঁ রাধে, তুমি তো সূর্য পূজা বলবে বলে এসেছিলে, তবে কেন আজকে শ্যামা পুজো করছো? তা ভালো। যাই হোক, তুমি যে আমার মাকে চিনতে পেরেছো, আমি ধন্য। কৃষ্ণ এমন করে দাঁড়িয়েছে, কালিও কালো আর কৃষ্ণ কালো, চিনতে পারলো না। তাহলে রাধারানীর দুটি কুলকে চুরি করেছিলেন প্রাণ গোবিন্দ, আর রাধারানীর দুটি মনকে দিয়েছিলেন গোবিন্দের চরণে। একটা পিতৃকুলের মন আর একটা স্বামী কুলের মন। জেনেছিল পরমপতি পুরুষোত্তম তুমি, তুমি ছাড়া এ জগতে আর কেউ নেই আপন। তাইলে দোকান দেখছিলেন বাবাজি, দোকান 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 মানে দুটো কান। কৃষ্ণ মন্ত্র প্রবেশঞ্চ মায়া দেহ দুরাঙ্গতা, মায়া দেহ দুরঙ্গতা, কৃপয়ামি গুরুদেবশ্চ দ্বিতীয় জন্ম লাভতে। আরে মেঘ হয়েছে রে ভগবান, আরো 3 জন কীর্তনিয়া আছে, কি করে গান করবে? এই আরে যন্ত্র গোছা, গান করতে হবে। হ্যাঁ দেখো সবাই দেখছে। আরে গুছা রে বাবা। হারি ও মেঘে নয়। সত্যি সত্যি মেঘ উঠেছে, আর যেই মেঘ উঠেছে দেখেছে অমনি বাবাজি চিন্তা করলো, যদি আমি এই জায়গায় থাকি, যদি এই জায়গায় বৃষ্টি হয়, সকল দোকানপাট নষ্ট হয়ে যাবে। এই বলে বাবাজি কাঁদতে কাঁদতে মেলা ছেড়ে অনেকটা দূরে গিয়ে গোবিন্দকে বলছে, গোবিন্দ তুমি যদি বৃষ্টি দেবে এই জায়গায় দাও, যেন আমার কৃষ্ণ নামের মেলা বৃষ্টি দিও না গো। প্রভু গো তুমি কৃষ্ণ নামের মেলায় বৃষ্টি
তুমি আমার সকল অপরাধ আমার ক্ষমা করো গো। তুমি কৃষ্ণ নামে মেলায় বৃষ্টি তুমি দিজ না গো। ওরা সকলে বড় আশা করে আশা করি আশা করে এসেছে গো। ও কৃষ্ণ নামের মেলায় বৃষ্টি তুমি দিজ না গো। ওগো প্রভু আমি তোমার দুটি চরণ ধরি। কৃষ্ণ নামের মালায় বৃষ্টি দিও না গো। ওরে রসভঙ্গ ভক্ত হয়ে যাবে গো। কৃষ্ণ নামের মেলায় বৃষ্টি দিও না গো। নামে ডুবে আছে রে তারা। কৃষ্ণ নামের মেলায় বৃষ্টি দিও না গো। ওরে প্রেমে ডুবে ডুবে আছে গো তারা। কৃষ্ণ নামের মেলায় বৃষ্টি দিও না গো। ওরে নয়ন জলে বাবাজি ভেসে উঠিল। কৃষ্ণ নামের মেলায় বৃষ্টি দিও না গো। বদন ভরে ওরে নামকে বলো। ভাবে বদন ভরে নামকে বলো। হরি হয় আমাদের পথের সম্বল। আরে বদন ভরে সবাই নামকে আরে বলে আরে আশারে বলো। বদন ভরে নামকে বলো। বদনে হরি হরি বলো। আরে বদন ভরে নামকে বলো। নামতে হয় পথের সম্বল। বদন ভরে নামকে বলো। নামে যে হয় দুর্বলের বলো। নামকে ওরে নামকে বলো। আরে বলতে বলতে ব্রজে কালো রবে। আরে নামতে হয় পথের সম্বল। হরে কৃষ্ণ হরি বলো। ও রাধে 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 রাধে। একবারে বদন ভরে নামকে বাবাজি কানতে কানতে চলে গেলেন অনেকটা দূরে। আর ঘন ঘটা মেঘ থেকে একটা বাতাস সৃষ্টি হলো। আর যেই বাতাস সৃষ্টি হয়েছে অমনি মেঘটা উড়ে উড়ে আসছে। ঝিরি ঝিরি বৃষ্টি পড়া শুরু হয়েছে। বাবাজি বলছে এবার আমি কোথায় যাব? আমাকে তো একটা কথা আশ্রয় যেতে হবে, নাহলে আমার শালগ্রাম গোবিন্দ ভিজে যাবে। এই বলে ছুটতে 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 একটা জমিদার বাড়ি। ও মা, মা গো, ও মা বাড়িতে কে আছে একটু বেরিয়ে এসো না। জমিদার বাবু বারান্দা থেকে নামলেন। এই কি হয়েছে? বলছে বাবা
এমন সময় সন্ধ্যা হয়ে গেছে, আমি তো কাউকে ভিক্ষা দিতে পারবো না বাবা। আগের দিকে দেখো বাবা, আমার পক্ষে হবে না। বাবা একটা কথা বলবো, আমি আর কোনো কথা শুনতে চাইছি না, আপনি বললো আমি শুনবো না, তো বলে ফেলুন, কি বলুন। বলছি বাবা, সন্ধ্যা হয়ে গেছে, তোমার এই এত বড় বাড়ি, আমাকে যদি এই উঠোনটা একটু আশ্রয় দেন, রাতটুকু আমি থাকবো, সকাল হলেই আমি চলে যাব বাবা। জমিদারবাবু বললেন, তুমি তো চলে যাবে আমি জানি, তুমি কি আর থাকবে বাবা? কিন্তু তুমি কি, আমি যখন বাড়িটা বানিয়েছিলাম তুমি কি টাকা আমাকে ধার দিয়েছিলে যে তোমাকে আমি আশ্রয় দেব? না, তা কেন হবে, মানে আমি এমনি বলছি, যদি তুমি আমাকে একটু একটু মানে এই মুহূর্তে থাকতে দেব না আমি তোমাকে। তোমাকে আমি চিনি না, জানি না, অজানা অচেনা মানুষকে আশ্রয় দিকে আমি নিজে মরবো? তোমার মধ্যে কি আছে, ভালো কি মন্দ, তাকে আমি জানতে পারবো? তা ঠিক, বেশ, সন্ধ্যা হয়ে গেছে, এই সন্ধ্যাকালে যার কেউ থাকে না তার তো ঈশ্বর থাকে। আহারে, তবে বাবাজি নিজে কেঁদে কেঁদে ওই জমিদার মানুষটাকে বলল, শোনো জমিদার বাবু। আর জমিদার গিন্নিমা বারান্দা থেকে দেখছে। জমিদার বাবু বলে দিল, শোনো, তুমি তুমি আমাকে তাড়িয়ে দাও, তাতে আমার কষ্ট নেই, কিন্তু তোমার ললার দেখে দেখা গেল তোমার মরণ হতে আর 7টা দিন বাকি, তোমার মরণ হতে আর 7টা দিন বাকি। ও তোমার মরণ হতে মাত্র 7 দিন বাকি, মরণ হতে 7 দিন বাকি, তোমার মরণ হতে আর 7টা দিন বাকি। জমিদার লাঠি নিয়ে আসলো, মারবে। তোকে আমি আশ্রয় দিলাম না বলে তুই আমায় অভিশাপ দিলি? না না, আমি কেন তোমায় অভিশাপ দেব? ওগো জমিদার বাবু, তুমি যদি আমাকে মেরে মেরে মেরেও ফেলো, 7-এর বেশি 8 হবে না, আর 7-এর কম 6 হবে না। ও 7-এর বেশি 8 হবে না, আরে 7-এর কম 6 হবে না। 7-এর বেশি 8 হবে না, আর 7-এর কমে 6 হবে না। জমিদার বাবু বললেন, তবে তুমি আমায় অভিশাপ দিলে? না না, আমি তোমায় কেন অভিশাপ দেব? যেদিন 7 দিন পূর্ণ হবে আমি তোমায় দেখতে আসবো, আমি তোমাকে দেখতে আসবো। ও আমি তোমায় দেখতে আসব, আমি তোমায় দেখতে আসব, আমি তোমাকে দেখতেই আসবো। সেদিন তুমি কেমন ভাবে আছো বেঁচে, তুমি কেমন ভাবে আছো বেঁচে, তুমি কেমন ভাবে আছো বেঁচে, তুমি কেমন ভাবে আছো বেঁচে। তোমাকে আমায় মারতে হবে না, আমি সেদিন আসবো তুমি কেমন বেঁচে। যদি বেঁচে থাকো তুমি সেদিন আমায় মারবে, আরে বাবা, তুমি সেদিন আমায় মারবে। ওগো আমায় সেদিন আমার মারবে, তুমি
সেদিন আমার মারবে। আমি চললাম বাবাজি, আমি চললাম জমিদার বাবু, আমি চললাম। গোবিন্দকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে রাতের বেলায় চলছে, গগনে দিনই তো গেল, সন্ধ্যা হলো, পারে করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। শুনি পারের কর্তা জানাই বার্তা, তাই ডাকি তো মারে। শুনি পারের কর্তা নাই কো বার্তা, তাই ডাকি তোমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। আমি আগে এসে ঘাটে রইলামি বসি, ও যারা পরে এলো আগে গেল, আমি রইলাম পড়ে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। আমি জানি গোবিন্দ, আমি জানি তুমি ঘন ঘটা মেঘ করেছো, তাতে আমার দুঃখ নেই। আমি চললাম গগনে কৃষ্ণ মেঘ দোলে, যেন কিশোরী কিশোরী দোলে বৃন্দাবনে, চির সৌদামিনী রাধিকা, চির সৌদামিনী। সৌদামিনী রাধিকা দোলেরা। গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোরী কিশোরী দোলে বৃন্দাবনে, চির সৌদামিনী রাধিকা, চির সৌদামিনী সৌদামিনী রাধিকা। রাধে আজি সায়ন, রাধে আজি সায়নে, গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোরী কিশোরী দোলে বৃন্দাবনে, চির সৌদামিনী রাধিকা, চির সৌদামিনী সৌদামিনী রাধিকা। রনাত দোলে সুখ সুখ সারি, বেকন মেলেছে কত রাত প্যারি, ও তোর ময়ূর পঙ্খিতে নাম লেখা যায়, রাধে আজি সায়ন, গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোরী কিশোরী দোলে বৃন্দাবনে, চির সৌদামিনী রাধিকা, চির সৌদামিনী রাধিকা। কতই আশা করে গোপী গণহায়, বসেছে চরণ পাবে আসি আসি যায়, কত গোপী 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 কত আশা, কত আশা নয়ে সকল গোপী গণে, চরণ পাবে বলে আসে তোমার নিধুমান, সুখ সারি তারা হয়েছে তনহারা, ওরে গায় গায় আজি বনে, তারা গায় গায় আজি রে বনে।
গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কৃষ্ণ দোলে, বৃন্দাবনে দোলে সৌদামিনী রাধিকা, সৌদামিনী রাধিকা। সায়নে দোলে আজ সায়নে। চুপি চুপি করে ভগবানের নাম গান গাইতে গাইতে বাবাজি এক বৃক্ষ তলায় বসে রইল, সারা রাত চলে গেল। আর এদিকে জমিদার বাবু মনে মনে চিন্তা করলেন, যদি সত্যি আমার 7 দিনের দিনে মরণ হয়ে যায়, কি গো আর তো আমার কারোর সঙ্গে দেখা হবে না। যে জমিদার কোনোদিন গোবিন্দের নাম মুখে নিল না, আজ সে বাবাজির কথা শুনে মরার ভয়ে এইবারে হরি নামে জপ করছে গো। কি গো, কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, যদি শান্তি পাবি রে মনান্তরে। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনান্তরে। কলিতে কৃষ্ণ নাম জীবেরি পরিত্রাণ, ওরে অনায়াসে যাবি ভব পারে রে মনা। হরে কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনান্তরে। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনান্তরে। রামে নামে ভূতের মুখে রাম নাম। আরে না না, আপনাদের দেখে বলছি না, গিন্নিমা তার স্বামীকে বলছে, ভগবান ভূতের মুখে রাম নাম। 40 বছর বিয়ে হলাম, কোনোদিন ঘুমানোর সময় বলেনি, কোনোদিন খাবার সময় বলেনি। এটা কি হচ্ছে বলুন তো? দারুণ হয়েছে। আমাকে বলতে বলতে দরকার না। লবণ একটু দাও বাবা। আগে ঠাকুর খাওয়ার আগে একটু দেখে নিল, একটু লবণ কম, সেন্টারে হাত দিয়ে একটু লবণ দিয়ে দিল। কি গো, মরে যে সেন্টারে হাত দিতে হয় কেন? সেন্টারে কিছু, এখানে কি সেন্টার? তাই এখানে আপনারা হাত দেন কেন? কি কারণ আছে এখানে? আপনার মা হাত দিয়েছিল, আপনার মার 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 মা, যতজন মা আছে সকলে হাত দেয় আর লবণ দেয়। বলে কেন জানো? জিরে কিনতে ভুলে গেছি, আদা আনতে ভুলে গেছি, তাই যদি একটু অমৃত দিই। অমৃত কোথায়? বলে এইখানে অমৃত আছে। বলে অমৃত এখানে কোথায় ছিল? না, যখন ভগবান সমুদ্র মন্থন করেছিল, শুনে নেবেন টাটকা খবর, যখন ভগবান সমুদ্র মন্থন করেছিল, সমুদ্র মন্থনে উঠেছিল অমৃত, আর অমৃতের ভাগ্যে
দুভাগ হওয়ার কথা ছিল, দৈত্য এবং অসুর পুরাণ, মানে অসুরগণ আর দেবতাগণ। তাই এখন গোবিন্দ চিন্তা করলো যদি অসুরকে অমর দেওয়া যায়, এরা তো অমর হয়ে যাবে অমৃত দিলে, তাহলে এরা তো আর কাউকে মানবে না, এদের নিধনও হবে না। এক কাজ করি, এদের এমন একটা ছলনা করতে হবে যে আমার ছলনা ওরা ভুলে যাবে, আর আমি ওদেরকে ভুলিয়ে দিয়ে দেব, তাদের বলবো তোরা এই সুযোগের মধ্যে খেয়ে নে, আর অমৃতের ভাঁড়টা সরিয়ে দে। এই বলে ভগবান নারী রূপ ধারণ করে ওই অমৃত থেকে একটু অমৃত তুলে নিয়ে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় দিয়ে দিয়েছে, আর অসুরের কাজ দিয়ে একটা মেয়ে ঠমকি ঠমকি চলছে গো। অসুর বলে কি সুন্দর রে দেখতে, চিরদিন তো পাবো না, যদি একটু পেতাম। হ্যাঁ, সব কাজে আলসামি করা যায়, এ কাজে আলসামি করা যাবে না। একটু যাই, হ্যাঁ সব কাজে আলসামি, জল গড়িয়ে খেতে আলসামি, কি কষ্ট, পড়ে যাই। কিন্তু এই কাজে আলসামি করলে চলবে না, একটু যেতে হবে। এখন যেই একজন অসুর যাওয়া শুরু করেছে, পেছনে পিপিলিকার মতো সকলে লাইন দিয়েছে। এখন একটু যাই, গোবিন্দ দৈবানী বলে দিচ্ছে সুযোগ আছে, এবারে খেয়ে ফেল, ভাঁড় সরিয়ে দে। আমি সবকে সরিয়ে দিয়েছি। কিছুক্ষণের মধ্যেই গোবিন্দ বিলীন হয়ে গেলেন। আর অসুররা যখন ছুটে দেখে আর এখানে অমৃত নাই, খালি ভাঁড় পড়ে আছে, অসুররা বলছে এটা কিন্তু ছলনা করে হয়েছে। গোবিন্দ বলছে আমি তো ছলনা করিনি, তোমরা মেয়ে দেখে চলে গেলে, দোষ কি আমার? আমি জানি তোমরা কেউ খাবে না, তাই আমরা সকলে ভাগ বন্টন করে খেয়ে নিয়েছি। তখন অসুররা বলছে আবার অমৃত সঞ্চন করা হবে না, চলো। এইবার দ্বিতীয়বার অমৃত সঞ্চন করতে গিয়েই গরল উঠেছিল, আর সেই গরল পান করেছিল ভোলে বাবা, যার নাম নীলকণ্ঠ। তাহলে ছোট্ট করে বোঝা গেল। তা ওই সময় এই যে এই জায়গা দিয়েছিল না, তাই এই জায়গায় অমৃত লেগে আছে। তাই কেউ যদি রাস্তা দিয়ে চলে যায়, দেখলে লোভ হয়, মানুষ ঠাট্টা ঠাকলামি করে, কি করে না? বুকের মধ্যে সুধা দিয়েছিল বলে কুচো যুগলে লোভ থাকে, মুখের মধ্যে লোভ থাকে। তাই মুখে চণ্ডীদাস চুম্বন করেছিল, প্রীতি রসের সার, প্রীতির ব্যাখ্যা করেছিল। নয়নে নয়নে বানে পরিসরে তাই উপজিল তি, বাহুতে বাহুতে আলিঙ্গন করিতে তাই উপজিল রি, আর বদনে বদনে চুম্বন করিতে তাই উপজিল তি। এই হলো প্রীতি, প্রীতি রসের সার। কি গো, এই তো প্রীতি রসের সার। তাই প্রীতি রসের সার বস্তুটাকে তো ভালো করে ধরে রাখতে হবে। তাই আমার বাবাজি তো এখানে বসে বসে হরিনাম জপ করছে, আর এমন সময় গিন্নিমার কাছে গিয়ে বলছে, ও গিন্নিমা, গিন্নিমা গো, কি গো তোমার চোখে জল কেন, কি হয়েছে? না না, আমার আমার কিচ্ছু হয়নি, কিন্তু কিন্তু তুমি কাঁদছো কেন? আস্তে। গিন্নিমা বলছে তুমি কাঁদছো কেন, বলো না গো স্বামী, তোমার কি হয়েছে? তুমি গ্রামের জমিদার, তোমার চোখে তো জল শোভা পায় না, কি হয়েছে? জানো সনকা, আজকে সন্ধ্যাবেলা আমার বাড়িতে একটা বৈষ্ণব এসেছিল, যাকে আমি কোনোদিন ডাকিনি গো, আর যার সঙ্গে কোনোদিন আমার দেখা হয় না। কত বিনয় করে আমার একটু আশ্রয় চাইলো, আমার এই জমিদার বাড়ির একটা কোণে একটু পড়ে থাকবে। আমি অহংকারে ক্রোধে তাকে বললাম, অনেক কটুক্য বাক্য দিলাম, তাকে মারতে উঠলাম। কিন্তু যাওয়ার সময় সে কি বললো জানো? কি বললো? আমার নাকি মরণ হতে আর 7টা মাত্র দিন বাকি আছে, কিন্তু যদি সত্যি সত্যি 7 দিনের দিনে আমার সঙ্গে আমার মৃত্যু হয়ে যায়, আমি যদি আর না বেঁচে থাকি, তবে কি আমার আর কারোর সঙ্গে দেখা হবে? তাই বলে গিন্নি
ওগো সনকা, পৃথিবীতে বাবার কাছে আপন বন্ধু বলতে গেলে একমাত্র তার কন্যা হয়, আর মায়ের কাছে পরম পুত্রই তার আপনজন হয়। বিবাহের পরে যদি পুত্র পায়, স্বামীর কাছ থেকে অর্ধেক ভালোবাসা কমে যায়, আহ, রাধে। আর সেই ভালোবাসাটা বেশি পড়ে গিয়ে সন্তানের উপরে। আপনারও বাড়িতে দেখবেন, আপনি যদি ছেলেকে এক ঘা মেরে দেন, একটা চড় দিয়ে দেন, তার মা ছুটে এসে জড়িয়ে ধরবে। কিন্তু তার মা যদি তাকে 10টা ঘা দেয়, আপনি যদি বলেন, বলে মারবো না তো কি করবো, আমার ছেলেকে মারবো না তো কি করবো, তার মানে ছেলেটা কিন্তু মায়ের, আর কন্যাটা হলো বাবার। আহা, হরি বল। জানো সনকা, আমার খুব ইচ্ছে করছে যদি তুমি আমার মেয়েকে একটু কাল সকাল বেলায় নিয়ে আসো। বেশ, তুমি দুটো খেয়ে নাও না, আমি আর খাবো না গো। সত্যি সত্যি যদি 7 দিনের দিনে আমার মৃত্যু হয়ে যায়, আর তো গোবিন্দকে ডাকা হবে না। তাই আজ একটু সুরে সুরে গোবিন্দ তোমায় আমি ডেকে নি, সুরে ও বাণী মালা দিয়ে কেন আমারে ছুঁইয়া ছিলে, আমারে ছুঁইয়া ছিলে। সুরে ও বাণী মালা দিয়ে কেন আমারে ছুঁইয়াছিলে, আমারে ছুঁইয়াছিলে।